আজকে আমরা জানব যে রমজান মাসে যে ৮টি সময়ে দোয়া কবুল করা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রমাদান আল মুবারকে যে ৮টি সময়ে বান্দার দোয়াকে কবুল করে থাকে, এই সময়টিটুকু আমাদেরকে জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে, জানতে হবে কোন ৮টি সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বান্দার দোয়াকে কবুল করে থাকে। ১ নাম্বার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে থাকে কোন সময়? ১ নাম্বার সময় হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। আজান ও ইকামতের মধ্যবর্তী যে সময়টুকু থাকে, সেই সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার দোয়াকে কবুল করে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই ৮টি সময় আমি আপনি সবাই মুখস্থ করব ইনশাআল্লাহ। এই ৮টি সময়ে আমি আপনি কখনোই দোয়া করতে ভুলবো না। সব সময় এই ৮টি সময়ে দোয়া করব ইনশাআল্লাহ। নাম্বার ২, কোন সময় দোয়া কবুল হয়ে থাকে? তুবরাকুল্লি সালাতিম মাকতুবা। রব্বুল আলামিন প্রত্যেক ৫ ওয়াক্ত ফরজ নামাজে বান্দার আমল গুলানকে, বান্দার দোয়া গুলোকে কবুল করে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজে অবশ্যই বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, কারণ এই সময়ে দোয়া কবুল করেন যিনি, তিনার নাম কি? আল্লাহ। এই সময়ে বান্দার দোয়াকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল কবুল করে থাকে। ৩ নাম্বার, কোন সময়ে বান্দার দোয়া কবুল হয়ে থাকে? নামাজ যখন পড়া শুরু করবেন, নামাজে যখন দণ্ডায়মান হয়ে যান, নামাজ পড়েছেন, সিজদায় যাবেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকে। সিজদায় যখন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদায় গিয়ে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই রব্বুল আলামিন এই সময়ে বান্দার দোয়াকে কবুল করে থাকে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ কিবরিয়া নবী সিজদায় গিয়ে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হলো আকরাবু মা ইয়াকুলু রব্বুল আলামিন এর নবী একটি দোয়া বেশি থেকে বেশি পাঠ করতেন। ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, এই দোয়াটি বেশি থেকে বেশি সিজদায় গিয়ে পাঠ করতেন। নবী আমার বলতেন, সিজদায় গিয়ে বান্দা যখন সিজদায় রবের কুদরতে দাঁড়িয়ে বসে যায়, মাথা নত করে যায়, সিজদায় গিয়ে আল্লাহর পায়ের নিচে মাথা অবনত করে যায়, তখন বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো রকম পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই সময় আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে, যেই চাওয়াটা চাইবেন, সেই চাওয়াটা কবুল করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বান্দার দোয়াকে কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ফাকসিরু ফি হিদ্দুআ, ফাকসিরু ফি হিদ্দুআ। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, সিজদার সময় তোমরা বেশি থেকে বেশি দোয়া করো। সিজদায় গিয়ে তোমরা আল্লাহর দরবারে বেশি থেকে বেশি দোয়া করো, কারণ সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াও শিখিয়ে দিয়ে গিয়েছেন। ও আমার উম্মতেরা, সিজদায় যখন যাবে তখন এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করবে। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু জিদ্দাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরুহু
ওয়ালা নিয়াতাহু ওয়া সিররাহু, এই দোয়াটা বান্দা বেশি থেকে বেশি আল্লাহর কাছে করবে। দোয়াটি করলে তার অর্থ, হে আমার আল্লাহ, সকল গুনাহ ছোট বড় যত গুনাহ আছে আমার জীবনে, সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি করলে বান্দার সিজদায় গিয়ে যেই জায়গায় আল্লাহ এবং বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর সামনে বান্দার কথা বলার ডাইরেক্ট কানেকশন শুরু হয়ে যায়। এই সময় যদি আমি আপনি কথা বলা আল্লাহর কাছে কিছু চাইতে পারি, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিন্তু আমাকে আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে ধন্য করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, সিজদায় গিয়ে দোয়া করতে ভুলবেন না, রমজান মাস চলতেছে। 4 নাম্বার, কোন দোয়াটি করতে আপনি ভুলবেন না, কোন সময়, সেই শুভ সময়টি কখন? চলুন জেনে আসি। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজে বান্দা আল্লাহর কাছে যা চায়, যেই দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কখনো ফিরিয়ে দেন না, সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার, তাহাজ্জুদের নামাজে আমি আপনি আল্লাহর কাছে বেশি থেকে বেশি চাইব, আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করব। এবার আসুন 5 নাম্বার। 5 নাম্বার, কোন সময়, যেই সময়ে দোয়া কবুল হয় সেই সময়টি হলো রমজান মাসে আমরা জুমা পাবো 4টা জুমা আমি আপনি রমজান মাসে পাই। অলরেডি আমার আপনার মাঝখান থেকে 2টা জুমা বিদায় নিয়ে চলে গেছে, 2টা জুমা আমার আপনার সামনে আছে। এই জুমার দিনে দেরি করবেন না, আজান হবে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবেন। ইমাম সাহেব মেম্বার থেকে আজান পর্যন্ত যে সময়টা পাওয়া যায়, মেম্বার থেকে আজান পর্যন্ত যে সময়টা পাওয়া যায়, সেই সময়টা কখনো হাতছাড়া করবেন না। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনেও রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে থাকে। নাম্বার 6, জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবেন সেই দোয়াটি রব্বুল আলামিন কবুল করে থাকে। এই দোয়াটিও আমি আপনি করতে কখনো ভুলবো না। এই আসর থেকে মাগরিব নিয়ে যে যতটুকু সময়, এই সময়ে যিনি দোয়া করে থাকে তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়েও বান্দার দোয়াকে কিন্তু কবুল করে থাকেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আপনি 8টি সময়ে কিন্তু দোয়া করতে ভুলবো না। তার ভিতরে 6টি আমি আপনি অলরেডি শুনে ফেলেছি। মনে রাখার জন্য শুনবেন, মুখস্থ করবেন, এই সময়টুকুর ভিতরে আমল করবেন। জানবেন মানবেন না, জানার ভিতরে ফায়দা নাই, মানার ভিতরে ফায়দা আছে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এবার আমরা 7 নাম্বার, কোন সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বান্দার দোয়াকে কবুল করে থাকেন, এই সময়টি আপনারা জানতে রাজি আছেন? অবশ্যই জানতে হবে। 7 নাম্বার যে সময় বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন, সেই সময়টি হলো সারাদিন রোজা রেখেছেন, ইফতারি সামনে নিয়ে বসে আছেন, বিভিন্ন রকম খাবার আপনার সামনে আছে, বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম পানি জাতীয় জিনিস আপনার সামনে আছে, কিন্তু আপনি খাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, দেখ দেখ আমার বান্দারা কি করতেছে। তখন ফেরেশতা মণ্ডলীরা বলে, ওগো আল্লাহ, আপনার বান্দারা যারা সারাদিন রোজা রেখেছিল, রোজা রাখার পরে এই যে ইফতারি করবে বলে ইফতারিকে সামনে নিয়ে বিভিন্ন রকম খাবার নিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তারা কেন খায় না? বিভিন্ন রকম আইটেম থাকার পরেও তারা কেন খায় না? ফেরেশতা তোমরা কি জানো? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, একমাত্র আপনার ভয়েই তারা খায় না। আপনাকে ভয় করেছে, ইত্তাকুল্লাহ, আপনাকে ভয় করেছে বলেই তারা আজকে ইফতারিকে সামনে নিয়ে বসে আছে আপনার হুকুমের অপেক্ষায়। আপনি যখনই হুকুম দিবেন তখনই তারা খেয়ে ফেলবে।
আর ইফতারিকে সামনে নিয়ে বান্দা যে দোয়াটুকুন করবে, আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সঙ্গে সঙ্গে বান্দার দোয়াকে, বন্দুকের গুলি মিস হইলেও বান্দার দোয়াকে কখনো মিস করবেন না, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইফতারিকে সামনে নিয়ে দোয়া কবুল হয়ে থাকে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই ইফতারিকে সামনে নিয়েও আমি আপনি দোয়া করতে ভুলবো না। আল্লাহর কাছে চাইতে আমার আপনার লজ্জা গেছে, যা দুনিয়ার কোনো মানুষের কাছে একবার দুইবার তিনবার গেলে আপনার লজ্জা লাগে, আপনি তার কাছে 3 নাম্বার 4 নাম্বার বার আপনি আর যেতে চান না, কিন্তু সে রব্বি আল্লাহ, আপনি যতবার চাইবেন ততবার আপনাকে যেতে প্রস্তুত আছে। যিনি তিনি কে? আল্লাহ। আপনার কাছে চাওয়ার, আপনি চাইবেন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে, আপনাকে দিবে, সবসময় দেওয়ার জন্য প্রস্তুত রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সবসময় হয়েই আছে আল্লাহ রব্বুল আলামিন। 7 নম্বরে তাহলে ইফতারিকে সামনে নিয়ে যেই দোয়াটুকুন করবেন, এই দোয়াটাই রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিন্তু কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যেই নাম্বার 8 নাম্বার, 8টি সময়ে বান্দার দোয়াকে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কবুল করে থাকে। তার ভিতর থেকে 7 নাম্বার হলো ইফতারিকে সামনে নিয়ে দোয়া কবুল হয়। এবার 8 নাম্বার, রমজান মাসে যে সময়টিতে দোয়া কবুল হয়, এই সময়টি আপনি হাতছাড়া করবেন না। 8 নাম্বার সেই সময়টি হলো রমজান মাসে এমন একটি গুরুত্বপূর্ণ রাত আছে, এমন একটি রাত আছে যে রাত্রির নাম হলো লাইলাতুল কদরের রাত্রি। আর এই কদরের রাত্রিতে বান্দা যে দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বান্দার এই দোয়াকে কখনো ফিরিয়ে দিবেন না, বলেন সুবহানাল্লাহ। কারণ এই রাত্রিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে বেশি থেকে বেশি ইবাদত করতেন। তার ভিতর থেকে একটি দোয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ওগো আল্লাহ, তোমার নাম তো গফুরুর রহিম, আমরা তো গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি রে মাওলা, তোমার সেই গফফার নামের উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে তুমি কি মাফ করে দিতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রিতে বান্দার জবাব দিয়ে প্রথম আসমানে নেমে আছে। আসার পরে বলতে থাকে, ও আমার বান্দারা, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে অভাব থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অভাবকে দূর করে দেব, বলেন সুবহানাল্লাহ। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে ঋণ থেকে পরিত্রাণ চাও, আমি আল্লাহ তোমার ঋণকে মাফ করে দিতে পারি, তোমার ঋণকে আমি আল্লাহ পরিশোধ করে দেওয়ার মতো সামর্থ্য যোগ্যতা দিয়ে দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। কে আছো ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে এসেছি। কিন্তু হতভাগা পোড়া কপাল মুসলমান, এই গুরুত্বপূর্ণ রাত্রিতেও আমি আপনি ঘুমিয়ে যাই, আমি আপনি গুরুত্বপূর্ণ রাত্রিতেও আমি আপনি কাজে লাগাই না, ঘুমিয়ে ঘুমিয়ে পার করি। 1টি বছর যেমন করে পার করেছেন, ঠিক তেমন করে আমি আপনি এই লাইলাতুল কদরের রাত্রিটাও পার করতে চাই। এটা কিন্তু আমার আপনার জন্য দায়িত্ব, কর্তব্য নয়। আমি আপনি গুনাহগার, আমি আপনি গুনাহ করেছি, আমার আপনার দায়িত্ব হলো এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করা, বেশি থেকে বেশি নফল ইবাদত করা। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে 8 নম্বরে যেই সময়ে দোয়া কবুল হয়ে থাকে সেটা হলো লাইলাতুল কদরের রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রিতে কিন্তু দোয়া কবুল করে থাকেন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে সহ আপনাদের সকলকে এই 8টি সময়ে যেন জেনে বুঝে সময়কে উল্লেখ করে করে আল্লাহর কাছে রমজান মাসে চাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।